হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার এক্সাম ছিল, তো সকালে উঠে প্রিপারেশন নেওয়া শুরু করেছি। ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছি আমি, যেহেতু রাতে অনেক দেরিতে ঘুমাতে হয়। আর প্রায় সকাল যেমন 3টা, পৌনে 3টা বা 3:30টার দিকে আমার ঘুমাতে যেতে হয় আর কি। যাই হোক, তারপর কিছুক্ষণ পড়ার পর আমি যেহেতু পরীক্ষা দিতে যাব, সেজন্য গরম গরম ভাত খাচ্ছি আর কি। তো ভাত, এখানে মিষ্টি কুমড়া ছিল, ডাল দিয়ে আপনার কাঁচা পেঁপে দিয়ে রান্না ছিল, আর কাঁঠালের বিচি ভর্তা ছিল। এগুলো দিয়ে খেয়েছি। খাওয়ার শেষে বের হয়ে যাচ্ছি, যে আমি কি তাড়াহুড়ো করতেছি। এটা আমি অলওয়েজ করি। আমার খুব টেনশন কাজ করে সব সময় পরীক্ষা দিতে যাওয়ার সময় আর কি। কিভাবে কি আসবে পরীক্ষাতে, আমি ঠিকমতো দিতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি নানান কোশ্চেন আসে মাথায়। তখন আল্লাহর নাম পড়ে বের হয়ে যায় আর কি। কলেজে এসে দেখলাম তেমন কেউ আসেনি, মাত্র ইন্টার পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হয়েছে। আর আমি একটু আর্লি আসি, কারণ হচ্ছে আমার কলেজে এসে আমাকে প্রত্যেকটা কোশ্চেন একবার করে হলেও রিভিশন দিতে হয়। তো রিভিশন না দিলে দেখা গিয়েছে আমার তখন আবার আমি আনমাইন্ডফুল হয়ে যায় আর কি। ওই যে পড়াগুলো আমার ব্রেনে আর থাকে না। এদিকে আকাশের অবস্থাও ভালো না। আর পরীক্ষা দিয়ে বের হয়ে দেখলাম যে ওরাকল বিসিএসের একটা পোস্টার হাতে দিয়ে দিয়েছে। এটা কিছুক্ষণ পড়লাম, মামাকে বললাম একটু ফুচকা দেন, বাট মামার ফুচকাটা আমার একটু ভালো লাগেনি। পরে এটা ফেরত দিয়েছি। দিয়ে আমি চলে যাচ্ছি। ভাবলাম যে সামনে যদি কোনো ফুচকা মামা পড়ে তাহলে একটা ফুচকা খাবো আজকে, কিন্তু প্রথমে পাচ্ছিলাম না, পরে পেয়ে গেলাম ভাগ্যক্রমে। ওই যে ভাগ্যে যদি থাকে তাহলে এমনি এমনি আপনার সামনে চলে আসবে আর কি। এরপরে দেখলাম যে এরা গোসল করছে আর কি। এখানে পানি আমার কাছে পুকুর বলেন, পুষ্করণী বলেন, যে যেটা বলেন জানি না, তবে এগুলো আমার খুব ভালো লাগে। পানি আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমি পানি অনেক ভয় পাই। ছেলেগুলো আমাকে দেখে বলতেছে যে আমরা পোজ দিয়ে আপনি ভিডিও করেন। আমি ভাবলাম না, তোমরা গোসল করো, আমার ভিডিও করা শেষ। এরপর একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এই হলো ব্যাপার। আমার এক্সাম সম্পর্কে একটা কথা বলতে চাই। আমি সব ভিডিওতে আপনাদেরকে বলি আমার জন্য দোয়া করবেন। আমি সবাইকেই বলি, যার সাথেই দেখা আমি বলি যে আমার জন্য দোয়া করবেন। আর যেহেতু আমার ফ্যামিলি, তারপর সব কিছুই ম্যানেজ করে পড়াশোনা করতে হয়, সেক্ষেত্রে আমার জন্য একটু টাফ ব্যাপারটা। বাট আলহামদুলিল্লাহ, পরীক্ষা যখন ভালো হয় তখন সব কষ্টই মন থেকে চলে যায়। মনে হয় যে না, শুকরিয়া আল্লাহর দরবারে, আমি পরীক্ষা তো ভালো দিয়েছি, ভালো করে দিতে পেরেছি। এই হলো ব্যাপার। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। আপনারা তো কেউ আমাকে আস্ক করেন না, আপু আপনার পরীক্ষা কেমন হয়েছে বা আপনার পরীক্ষা ভালো হয় কি। তারপরেও আমি বলি আর কি যে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই কমিউনিটি সেন্টার আমি কিছুদিন আগে, 1 সপ্তাহ হবে মেবি, আমি এসেছি, এমন একটা ইনভিটেশন ছিল। তারপর বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটা আমার খুব ভালো লাগে। এটা বাংলাদেশের 64টি জেলাতে হয়েছে, 64টা মডেল মসজিদ। তো এগুলো বাহির থেকে দেখতে অনেক সুন্দর, কিন্তু জানি না ভেতরে কয়জন নামাজ পড়ে বা কয়জন মুসল্লি থাকে। যেহেতু পরীক্ষাটা একদম আসরের পর শেষ হয়, সেক্ষেত্রে সবাই মসজিদ থেকে বের হচ্ছে যারা জামাতে পড়তে পারেনি। এরপর আমি একটা ফুচকা মামাকে পেয়ে গেলাম। পরে ভাবলাম যে ফুচকা খেয়েই যায়, না হলে বাসায় গেলে আফসোস লাগবে। এই ফুচকা মামার ফুচকা মোটামুটি ভালোই ছিল, আমার ভালো লেগেছে আর কি। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু লেট করে খাবার খেতে বসেছি আমি। তো এখানে ছিল আমার প্রিয় ডাল আর একটু মরিচের ভর্তা নিলাম। এগুলো আমি ফ্রিজিং করে রাখি ভর্তাটা, কারণ সবসময় তো আর বাটা সম্ভব হয় না, সেজন্য ফ্রিজ করে রাখি আর কি। তো ভালো থাকে আর খেতেও মজা লাগে। একটু ঝাল হলে আমার খেতে খুব ভালো লাগে। আর আমার ফাদার ইন ল অ্যান্ড মাদার ইন ল, ওনারা একটু ঝাল কম খায়, সেজন্য আমি ওই যে তরকারিতে বেশি একটা ঝাল দিতে পারি না। এরপর আজকে খাসির মাংস রান্না হয়েছিল, তো খাসির মাংস 1 পিস খেলাম। এরপর রুমে চলে গেলাম, গিয়ে এসিটা অন করে লম্বা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি 10:30 বাজে। তারপর আবার ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর খেতে বসেছি আর কি, মাংস দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।